নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। রুদ্রিক তখনও ঘুমাচ্ছিল। প্রতিদিনই ওর বাবা অফিস যাওয়ার আগে ওকে একটু আদর করে ডেকে তারপর অফিসে বেরোই। তারপর রুদ্রিক ঘুম থেকেও উঠে গেল। ওকে আগে ব্রেকফাস্ট করে দিয়েছি। এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। ওইদিকে এখনও রান্নাবান্নাও বাকি আছে। বিছানাটা তুলে যাব রান্নাঘরের দিকে। বাইরে কি? তুমি বাইরে যেও না, কেমন? যাবে না তো? বাইরে ভূত কেমন করছিল? কেমন করছিল ভূত? এই যে যখনই আমি রান্নাঘরের দিকে যাব তখনই রুদ্রিকের একটাই সমস্যা, ওকে কোলে নিয়ে রান্না করতে হবে, নাকি বাইরে ভূত আছে, বাইরে জয়ন্ত আঙ্কেল আছে, ওকে ধরে নিয়ে যাবে। প্রতিদিনেরই একই ঝামেলা ওর। কি এনেছি তোমার জন্য? হ্যাঁ হ্যাঁ, কে খাবে? কেমন টেস্টি? ওরে বাবু, তাকাও আমার দিকে। হ্যাঁ, তোমার জন্যই তো এনেছি। এই যে কোনো রকমভাবেই আমি রুদ্রিককে এক প্রকার কোলে নিয়েই আজ রান্নাটা সেরেছি। ওই যে আমাদের একটু চিকেন রান্না করেছি, আর চিকেন আনা থাকলেই রুদ্রিককে মাঝে মধ্যে একটু বিরিয়ানি করে খাওয়াই। বিরিয়ানি রুদ্রিকের সব থেকে একটা পছন্দের খাবার বলেই চলে। বিরিয়ানি বলতে রুদ্রিককে দেবো তো, সেই জন্য একদম হালকা পাতলাভাবে বিরিয়ানিটা করা। বিরিয়ানি রেসিপিটা এর আগে একটা ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। বিরিয়ানিটা যেই ওর সামনে আমি এনেছি, ওকে আর বলতে হয়নি আজকে খাওয়ার কথা, ও নিজে নিজেই চলে এসেছে খাওয়ার জন্য। তার আবার দাবি ছিল সে আবার একা একা খাবে। তো প্রথম এক দুগাল ওকে খেতে দিয়েছিলাম, না হলে আবার কান্নাকাটি শুরু করে দিত, আর খেতে চাইতো না। পরে আস্তে আস্তে আমি থালাটা নিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম, নাহলে ও খেলে খাওয়ার থেকে বেশি ছড়ানোই হতো। এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, একটু চা বানিয়ে নিচ্ছি। ওইদিকে রুদ্রিকের বাবাও অফিস থেকে চলে এসছে, আর রুদ্রিককে খাইয়ে দিয়ে দুপুরবেলা একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও একটু রেস্ট করে নিয়েছিলাম। কয়েকদিন ধরেই শরীরটা একদম ভালো লাগছে না। এই যে আমার জন্য চিনি ছাড়া চা আগে করে নিলাম, তারপর রুদ্রিকের বাবার জন্য একটু চিনি দিয়ে আবার বসিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার চাটা খাওয়া হয়ে গেলে কর্তামশাই তার ছেলেকে নিয়ে একটু বেরোবেন। অবশ্য আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম না শরীরটা ভালো লাগছে না, সেই জন্য আর ইচ্ছে হলো না গরমের মধ্যে রেডি হয়ে বেরোতে। রুদ্রিকে নিয়ে গেলে আমি হাতে একটু সময়ও পাবো, সেই ফাঁকে ঘরের কাজকর্ম কিছু বাকি আছে, আর রাত্রের জন্য রুটিটাও করে রাখবো। দুজনেই ওইদিকে বেরিয়ে গেছে, আর আমিও চলে এসেছি রান্নাঘরে। আগে রুটিটা করে রাখি, তারপরে অন্য কাজে হাত দেবো। নাহলে ওরা তো খুব বেশি জিনিস আনার নেই, ওই রুদ্রিকের জন্য কয়েকটা টক দই আনবে আর কয়েকটা সংসারের জিনিস। তো সেই জন্য ভাবলাম আগে রুটিটা রান্নাঘরের কাজটা মিটিয়ে রাখি। ওর বাবা বললো আসার সময় তরকারি নিয়ে চলে আসবে, সেই জন্য শুধু রুটি করলেই হয়ে যাবে, আর কোনো তরকারি করার ঝামেলা থাকলো না। না হলে যে পরিমাণে গরম পড়েছে, রান্নাঘরে তো ঢুকতেই ইচ্ছা করছে না। ব্যাস গল্প করতে করতে আটা মাখাটাও হয়ে গেছে। এবার রুটিটা করে নিলেই ব্যাস হয়ে যাবে আমার আজকের মতন কাজ। আর ঘরে ওই কয়েকটা জামা কাপড় আছে, সেইগুলো ভাঁজ করে নেব। আগে রুটিটা সামলে নিই, না হলে ওরা বাড়ি চলে আসলে না আর কোনো কাজকর্মই আমার করা হবে না। আগে জানেন তো আমি একদমই রুটি করতে পারতাম না, এমন গোল হওয়া তো দূরের কথা, আর বলতে গেলে কোনো কাজকর্মই সেইভাবে পারতাম না। ওই একা একা থাকতে থাকতে, যেহেতু রুদ্রিকের বাবার কাজের জন্য আমরা বেশ অনেকটা সময় বাইরেই থাকতাম, সেই জন্য একা একা থেকে থেকে মোটামুটি সব কাজকর্মই শিখে গেছি। এমনকি অনেক রান্নাও আমি রুদ্রিকের বাবার কাছ থেকেই শিখেছি। আমার তো কয়েকদিন ধরেই মাথায় ভূত চেপেছে তার, সে নাকি আমাকে চিকেন রান্না করে খাওয়াবে। আমি অবশ্য তাকে এখন আর রান্নাঘরে ঢুকতে দিই না, ওই মাঝে মধ্যে চা করে, ব্যাস এইটুকুই। কারণ সে যদি কোনো রান্না করে না, রান্নাঘরের যে পরিমাণে অবস্থা হবে আমার তারপরে বেশ অনেক খাটনি হবে, সেই জন্য আর তাকে রান্না করতে দেওয়া হয় না। তাও যখন আমার শরীরটা খারাপ থাকে তখন সে রান্না করে, আবার মোটামুটি পরিষ্কারও করে দেয়। যাই হোক, গল্প করতে করতে আমার রুটিও হয়ে গেল, ওইদিকে মনে হয় ওরা চলেও এসছে। চলুন যাই। ও বাবা, তুমি আমাকে না নিয়ে বের করে আসলে? কি এনেছো আমার জন্য? কি এনেছো? জয়মারপুর এনেছো? চলে এসো, ভিতরে আসো।
বাড়িতে ডিম আমার একদম ফুরিয়ে এসেছিল, সেই জন্য বলেছিলাম আসার সময় একটু ডিম এনো। তো এই যে এক ট্রে ডিম এনে হাজির করলো, বেশ ভালোই হয়েছে। প্রতিদিন সকালে উঠলে না চিন্তা করতে হয় না ডিম ঘরে থাকলে যে কী রান্না করব। যেহেতু ওর বাবা প্রতিদিন সময় পায় না বাজারে যাওয়ার, আর রুদ্রিককে নিয়ে এই রৌদ্রের মধ্যে আমারও সম্ভব হয় না বাজারে গিয়ে কিছু আনার, সেই জন্যই সন্ধ্যেবেলার বাবা অফিস থেকে বাড়ি ফিরলেই একটু বেরিয়ে টুকটাক বাজার করে আনে। আর রুদ্রিকের বাবাকে কয়দিন আগে আমি বলেছিলাম একটু মোমো আনতে, তো বাবা দেখলাম আজকে মোমো এনেও হাজির করলো। আর জানেন তো, লকডাউনের সময় আমি মোমো বানানো শিখেছিলাম ওই ইউটিউব দেখেই আর কি। তো সেই জন্য আগে প্রায় প্রায় মোমো বানিয়ে খাওয়া হতো বাড়িতে ওই ছুটির দিনগুলোতে, আর বন্ধু বান্ধবদেরও ডাকা হতো। এখন আর মোমো বানানো হয় না, কারণ রুদ্রিককে নিয়ে মোমোর মতন এত ঝামেলা খাওয়ার আর বাড়িতে করার আমি সময় পাই না। আর এখন যখন খেতে ইচ্ছা করে তখনই বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়। আমার জানেন তো সেইভাবে কোনো বান্ধবীদের সাথে আর যোগাযোগ নেই। ওই মাঝে মধ্যে একটু ফোনে কথা হয়, তাও সেটা নমস্যন্তর। এখন সবাই যে যার কাজে ব্যস্ত, যে যার সংসারে ব্যস্ত। আর আমার মনে হয় জীবনসঙ্গী যদি সঠিক হয় না, তাহলে আর আলাদা করে কোনো বন্ধু বান্ধবীর দরকার হয় না। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। আর হ্যাঁ, আমাদের ব্লগ ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা।